হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আই হোপ সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আমার আরও একটি নতুন ভিডিওতে সবাইকে অনেক ওয়েলকাম, অনেক ভালোবাসা। এখন আছি আমরা বানেশ্বরপুর বাজারে। এখান থেকে কিছু ফল নিয়েই চলে এলাম আমার বাপের বাড়িতে। কুষাণ মামার বাড়িতে এসে খুশি তো বটেই, তবে ওর কিছু হোমওয়ার্ক বাকি ছিল যেগুলো এখন লিখছে। এবারে বলি আমি হঠাৎ করেই কেন বাপের বাড়িতে এলাম। আসলে বাবার একটু শরীর খারাপ হয়েছে, সেই জন্য বাবাকে দেখতে এলাম। এখান থেকে আমি আবার চলে যাব কুষাণকে নিয়ে ওকে পড়াতে। তো আমি একটু বাপের বাড়িতে গেছিলাম, ওখান থেকে এখন সোজা চলে এলাম কুষাণকে নিয়ে পাথুরিয়াতে। আজকে একটু লেট হয়ে গেছে, আজকে পুরো 4টে বেজে গেছে। তো 4টে থেকে পড়া, 4টে বাজতে 5 মিনিট বাকি, এরকম সময় ঠিক আমি মিসের বাড়ি ঢুকে পড়ি। আর আজকে এই বাস থেকে নামলাম 4টের সময়। আর এইখানে রাস্তার যে অবস্থা, ভীষণ বাজে অবস্থা, যে জন্য খুব তাড়াতাড়িও যাওয়া যাচ্ছে না। তো চলো এবার ওখানে গিয়ে তোমাদের সাথে আবারও কথা হচ্ছে। তো এখন বাজে 4:30। আমরা এই যে 30 মিনিট ধরে গল্প করলাম। তারপরে এই যে বিপাশা নিয়ে এসেছে মুড়ি চানাচুর, আর এটা কি আমের আচার। মিসের হাজবেন্ড আমাদের দিয়ে আসছে আজকে আমাদের সে বিশাল ব্যাপার। আমরা তালের বড়া খেলাম, পিঠে খেলাম, তারপর মুড়ি মাখা খেলাম। এখন আমাদের হ্যাঁ আবার ফ্রি আমরা যাচ্ছি। আজকে আমাদের লটারি লেগেছে, এই যে সবাই আছি। আর এই যে হালকা হালকা বন্যা ভাব। এবারে পিঠে আর তালের বড়ার ব্যাপারটা একটু খুলে বলি। তোমরা দেখলে আমরা মুড়ি মাখা খেলাম, মুড়ির সাথে যে আচারটা ছিল, আচারটা ভীষণ ঝাল ছিল, যে জন্য আমাদের খুব ঝাল লেগেছিল। তারপরে মিসের মা দিয়েছিল দুধ পুলি পিঠে দেওয়ার পর তালের বড়া বানাচ্ছিল, তো আমাদেরকে সেটাও দিল। সবার শেষে মিসের হাজব্যান্ড আবার টোটো নিয়ে বেরোচ্ছিল। তো আমাদেরও যেহেতু ছুটি হয়ে গেছে সব বাচ্চাদের, তারপরে আমাদের আবার রাস্তায় দিয়ে গেল, যেখান থেকে আমরা বাসে বা অটোতে উঠি সেই পর্যন্ত। তো বেশ একটা ভালো ব্যাপার, এরকমটা সব দিন তো হয় না, তাই আমরা খুব আড্ডা দিচ্ছিলাম আর তোমাদের সাথেও একটু শেয়ার করলাম। তার পরের দিন কুষাণ পুজো দিয়েছিল, যেটা একটু শেয়ার করলাম তোমাদের সাথে। আর রাতের বেলায় আমি আমার চুলে ভালো করে তেল লাগিয়ে নিচ্ছিলাম, যেটা তোমাদের সাথে একটু শেয়ার করলাম। তো তোমরা অনেকেই আমাকে কমেন্ট করো যে আমার চুলে আমি কি তেল ইউজ করি, কিভাবে কি করি, কি শ্যাম্পু নিই না নিই, তারপর মানে হেয়ার টিপসগুলো তোমরা জানতে চাও, আমি মাঝে মাঝে শেয়ার করি। তো আজকে আমি এই রাতের বেলায় দেখো তেল লাগিয়ে নিচ্ছিলাম। আর যেদিন রাতে আমি চুলে তেল দিই, পরের দিন কিন্তু শ্যাম্পু করে ফেলি। চুলে তেল দিয়ে 2-3 দিন একদমই রেখে দেবে না, এতে কিন্তু চুল পড়ার সম্ভাবনা একটু বেশি। আমাদের চুলে কিন্তু তেলের খুব দরকার, সপ্তাহে 2 বার তো তেল আমি দিই, তোমরাও দিতে পারো। মাঝে মাঝে একটু মিস্টেক হয়ে যায়, সবসময় তো সেইভাবে আমি চুলের যত্ন নিতে পারি না, তবুও চেষ্টা করি। আর এই তেলটাই আমি আমার চুলে দিই। আর যেটা শেষই হয়ে গেছে, অল্প একটু আছে, এটা পুরো শেষ হলে তারপরেই আমি আর একটা নেব। তবে তেলটা চুলের গোড়ায় হালকা দিয়ে তারপরে কিন্তু ভালো করে ম্যাসাজ করতে হয়। যদি ম্যাসাজ করে দেওয়ার মতন কেউ থাকে বাড়িতে তাহলে কিন্তু একটু বেশি ভালো হয়, তবে আমি আমারটা নিজেই করি। কেশ কিং তেলের সঙ্গে দিয়েছিল কেশ কিং শ্যাম্পু ফ্রি, তো সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করছিলাম। তবে শ্যাম্পুটা আমি আর ইউজ করি না। আমার চুল নিয়ে যদি আর কারোর কোনো প্রশ্ন থাকে অবশ্যই তোমরা কমেন্ট করতে পারো, তোমরা যেটা জানতে চাইবে আমি সেটাই শেয়ার করার চেষ্টা করব। পরের দিন আমি ঠাকুর পুজো করতে বসেছিলাম। আজ হচ্ছে সোমবার, শ্রাবণ মাসের শেষ সোমবার। অনেক দিন পর এই ভিডিওটা আমি তোমাদের সাথে শেয়ার করছি। ওই যে বলেছিলাম না যে 9ই আগস্ট ওই ঘটনার পর থেকে আমি আর কোনো ব্লগ এডিট করতে পারছি না। তো মহাদেবের পুজোয় আমি আজ
আস্ত ফল দিলাম, ফল বনাইনি। আর এমনি আমার ঠাকুরের সমস্ত ঠাকুরের সামনে ফল বনিয়েই দিয়েছি, শুধু মহাদেবের সামনে ফল বনাইনি। তো তোমাদের চুল নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই তোমাদের কমেন্ট করতে হবে। যারা কমেন্ট করে, আমি কিন্তু অনেক রিকোয়েস্টেড ভিডিও বানিয়েছি। কেউ যদি আমাকে রিকোয়েস্ট করে যে দিদিভাই আমার ড্রয়িং করো, সেটাও কিন্তু আমি করি। যদি বলে যে একটা হেয়ার প্যাক শেয়ার করো, সেটাও কিন্তু আমি চেষ্টা করি। তো এরকম রিকোয়েস্ট ভিডিও আমি অনেক করেছি। তোমাদেরও যদি কোনো রিকোয়েস্ট থাকে যে আমার থেকে এরকম কিছু ভিডিও তোমরা দেখতে চাও, তো অবশ্যই কমেন্ট করতে পারো। অল্প কিছু মা আকন্দ ফুল এনেছিল, তো আকন্দ ফুলের একটা ছোট্ট মালা গেঁথে দিয়েছি ভোলানাথকে। আজ কিন্তু আমি একটু অন্যরকমভাবে পুজোটা করছি, নিজেও সাজুগুজু করেছি, আলতা পরেছি, নুপুর পরেছি, তারপর একটা নতুন শাড়ি খুলে পরলাম, তারপরে আর কি পুজো করতে বসেছি। আর আজকে মিলিয়ে 3 দিন আমি উপোস করে আছি, নিরামিষ খেয়ে আছি। শনিবারের দিন তো বাড়িতে এমনিই নিরামিষ হয়, তো সেদিন থেকেই আমি নিরামিষ খেয়ে আছি। রবিবারের দিনও খাইনি, কালকে আর আজকেও। তো 3 দিন উপোস করে আজকে ভোলানাথের মাথায় আমি দুধ ঢালবো। চলো তোমরা দেখতে থাকো, আমি এদিকে পুজোটা সেরে ফেলি।